কমা গো কত বড় কামেল হুজুর, কন্যা হইলে দি কত বড় ত্রাণ দিতাছে। এই ত্রাণকে ফুজি করে, এই ত্রাণকে তো ফুজি করে বহু লোক ফুজি অমুড়া করতেছে, কথা কয় না। জাকাতের টাকা হায়ালা, জাকাতের টাকা ইতিমের টাকা মাইরা 3000 টাকা মাসে বেতন পা ইতিমহানা দিয়া এবার দেখা গেছে 10 বছর সারি করে 3 তলা বাড়ি করে, আর 32 বছর ওয়াজ করে 1 তলা বাড়ি করতে হবে, কথা কয় না কেউ মিয়ারা। এখন কিছু ফাড়াতন শিক্ষিত আছে, বর্বরা আম্মক বলদ শিক্ষিত আছে, জানে এই মৌলবীগুলি নবীজির নবুয়তকে অস্বীকার করেছে। তো যেই ব্যক্তি নবুয়তকে অস্বীকার করে এরপরও যদি হেরে কেউ মৌলবী জানে বা হেরে মানে, হেরে শাইখ বইলা জানে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে, হের মতন আম্মক বর্বরা আল্লাহর জমিনে নাই। হেও কাট্টা বেঈমান কাফের। কেন? আমার নবীর বিরোধিতা করে, নবুয়তি যদি অস্বীকার করে সে বেঈমান। তো বেঈমানকে যিনি ইমানদার জান্না সম্মান শ্রদ্ধা করবে সেও বেঈমান। এটাই ফতোয়া, এটাই ফতোয়া। বেঈমানকে যে ইমানদার জেনে সম্মান করবে শ্রদ্ধা করবে সেও বেঈমান। রাসূল পাকের হাদিস, কবর জিয়ারত, যেখানে কবর জিয়ারত করা সুন্নত, রাসূল নিজেও করেছেন। এই জায়গায় এরে প্রশ্ন করে কবরের সামনে রেখা দোয়া করেন যাইবনি, জিয়ারত করেন যাইবনি। এই বর্বর করে বর্বর আমি জানি না কোন হাড়াসের করে হাড়া সকল তৈরিটির মৌলবী বানায় শাইখ বানাইছে। আর এই বলদ গুলি কতলা আম্মুক শিক্ষিত যা আছে, বর্বরা শিক্ষিত যেটা দলিল নাই, কোনো কিতাবের রেফারেন্স নাই, একটা উত্তর দিলে এটা মাইনা বয়ে থাকে। এর জিজ্ঞেসে কবর সামনে রেখা দোয়া করেন যাবেন, হ্যাঁ উত্তর দিয়ে দিছে কবর সামনে রেখে দোয়া করেন শিরিক। শিরিক করতে হইলে আল্লাহর সাথে যদি কেউ অংশীদারি করে, শরিক করে, আর কবরের সামনে রেখা। অথচ হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কবরকে সামনে রেখে কিবলাকে পিছনে রেখে দোয়া করা সুন্নাত। এখন এই বর্বরার ফুটাতেরি কি বুঝাইবেন? আর আমরা দেশের বর্বরা কতলা শিক্ষিত যে আছে, এটি বলদ না, গায়ও না, ঘুরাও না, এটির হুদুদি যেমনে কহ এমনি মইনাতে। একটা তো হইলে গাই হইব, নাইলে গুড়া হইব, আর নাইলে বল দিব। এটি কোনটির কাতারের মধ্যে পারে না। এ যেটা কই এটাই মাইনা বয়ে দেয়। কমা গো কত বড় কামেল হুজুর, কন্যা হইলে দি কত বড় ত্রাণ দিতাছে, ত্রাণ দিয়া দি কুটে লইতেছে। ত্রাণ দিলে যদি ইমানদার হয় তাইলে এই দেশে সবচাইতে ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন মুসলমান দেশগুলি যখন বিপদ আপদে পড়ে খ্রিস্টান ইহুদিরা বেশি সাহায্য দেয়, কথা কয় না। তাহলে খ্রিস্টানরা যখন সাহায্য পাঠায় তাহলে বোঝা গেল হ্যাঁ পাঠারে ইমানদার মানতেইব, আল্লাহওয়ালা মানতেইব। আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, ইটালি থেকে, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান রাষ্ট্র থেকে যখন বিভিন্ন দেশের মধ্যে, মুসলমান দেশের মধ্যে দুর্যোগ আরম্ভ হয় সাহায্য পাঠানি, ত্রাণ দেয়নি। এই জন্য হেরা কি আল্লাহওয়ালা? তাইলে ত্রাণ দিল ওই ত্রাণ কামেল হয়ে গেছে গা, আল্লাহওয়ালা হয়ে গেছে গা। এই ত্রাণকে ফুজি করে, এই ত্রাণকে তো ফুজি করে বহু লোক ফুজি অমুড়া করতেছে, কথা কয় না। জাকাতের টাকা হায়ালা, জাকাতের টাকা ইতিমের টাকা মাইরা 3000 টাকা মাসে বেতন পা ইতিমহানা দিয়া এবার দেখা গেছে 10 বছর সারি করে 3 তলা বাড়ি করে, আর 32 বছর ওয়াজ করে 1 তলা বাড়ি করতে হবে, কথা কয় না কেউ মিয়ারা। কথা হাসান না মির্জা? এই বাটপারের গোষ্ঠী, এই বাটপারের গোষ্ঠী এখন মানুষের কাছে খুব প্রিয়। ত্রাণ দেয়, ত্রাণ কি হেরা আব্বার ঘুরতে না দেয়, মানুষই তো দেয়, কথা কয় না। এই যে মানুষের দিতেছে হেরা আব্বার ঘুরতে দিতেছে, দুনিয়া সব মানুষের না দিতেছে, এরম দিলে তো আপনারও দিতে পারবেন, কথা বলেন। তাহলে এর নাম নয় সাহায্য করলেই বড় শাইখ হয় না, আর যে কোনো মাসালা রেফারেন্স ছাড়া উত্তর দিলেই বড় শাইখ হয় না। দেখতে হবে ওই ব্যক্তি বড় শাইখ যার কপালের মধ্যে লেখা হয়ে গেছে গোলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামে মুস্তাফা যিনি, উনি হচ্ছে এই জগতের সবচাইতে বড় শাইখ। ওলি আল্লাহদের লাগাম যারা ধরেছে, ওলি আল্লাহদের সহবত যারা পেয়েছে, এরা সবচেয়ে বড় শাইখ। কিন্তু ওলি আল্লাহদের বিরোধিতা করে, নবীর দুশমনি করে, নবুয়তকে অস্বীকার করে, তাদেরকে যারা মানে
দেশের মুসলমান হতে পারে না, আর তাদের দ্বারা এই দেশে শান্তি কখনো হতে পারে না। সেই জন্য